আমরা যারা হাউসওয়াইফ আছি তাদের কাছে আমাদের দিনের মধ্যে অনেকটা সময়, যেমন দিনের শুরুটা হয় রান্নাঘর থেকে, আবার দিনের শেষটাও হয় বেশিরভাগ সময় রান্নাঘর থেকে। আর যখন আমরা সকালে ঘুম থেকে উঠেই দেখতে পাই যে আমাদের রান্নাঘরটা এত সুন্দর, নিরিবিলি, পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে, তখন মনটা ভীষণ ভালো হয়ে যায়। আজ কিছুদিন হচ্ছে আমাদের যে কাজের দিদি কাজ করতো, তার শরীর ভীষণ অসুস্থ, তাই সে কাজে আসতে পারছে না। এই যে পুরো রান্নাঘরটা আমি সুন্দরভাবে কাল রাতে ক্লিন করে রেখে দিয়েছিলাম, যেন সকালে ঘুম থেকে উঠে একটা ঝাঁ চকচকে পরিষ্কার পরিচ্ছন্ন একটা রান্নাঘর দেখতে পাই। আর আজকের ওয়েদারটা তোমরা তো দেখতেই পারছো ঠিক কীরকম। মনে হচ্ছে ভোরবেলার দিকে যেন হালকা বৃষ্টি হয়ে গেছে, কিন্তু গরম কোনো অংশে একটুও কমেনি। এদিকে আজ সকালে বরের ডিউটি বেরোনোর খুব তাড়া, তাই অনেক সকাল সকালই আমি রান্নার সমস্ত জোগাড় করে নিয়েছি। আজকে রান্না করব ভাত, আর সঙ্গে বরের সবথেকে পছন্দের একটি শাক, সেটা হচ্ছে পালং শাক। তার সঙ্গে রান্না করব মাছের ঝোল। আর তোমরা কে কে পালং শাক খেতে পছন্দ করো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। এদিকে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমি ভাতটাও বসিয়ে দিয়েছি, আর এদিকে এখন সুন্দর করে পালং শাক আর আলুটা ধুয়ে নিচ্ছি। আজকে ভেবেছিলাম পালং শাক রান্না করব মাছের মাথা দিয়ে, তারপরে ভাবলাম যে না, একটু পেঁপের ঘন্ট করব, সেটাতেই মাছের মাথাটা দেব। তো এই যে দেখো, মাছ তো আমি একটু বেশি করেই নিয়ে আসি, আর সেটা ফ্রিজেও রেখে দিই, কারণ ডেইলি তো আর বাজার যাওয়া সম্ভব হয় না, তাই জন্য একটু বেশি করেই মাছ নিয়ে আসি। তবে মাছটা ছিল জ্যান্ত কাতলা, আর কতটা ফ্রেশ সেটা তো তোমরা বুঝতেই পারছো। এদিকে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমি এখন পালং শাক আর আলুটা একটু ভাপ দিয়ে নিচ্ছি। মানে যে কোনো শাকই আমি রান্না করি না কেন, সেটা জানো তো আমি একটু ভাপ দিয়ে নিই, তাহলে রান্না করাটা অনেক সহজ হয়ে যায়। আর এখন বর্তমানে সব জিনিসের মধ্যেই তো ভীষণ পরিমাণে সার, ওষুধ এই সমস্ত দেওয়া থাকে, তাই সবসময় চেষ্টা করি যতটা সম্ভব একটু ভালোভাবে রান্নাবান্না করার, যেন সার ওষুধটা কিছুটা হলেও কেটে যায়। যাই হোক, এদিকে তো তোমাদের সঙ্গে গল্প করতে করতে ভাত হচ্ছে, আর ওদিকে কিন্তু আমি শাকটাও একটু ভাপ দিতে বসিয়ে দিয়েছি। তারপর আমি এখন একটা সাজির মধ্যে আলু যে কেটে রেখেছিলাম, আলুগুলো একটু আলাদা করে নিয়ে নিলাম, কারণ আলুটা এবার একটু ধুয়ে নিতে হবে, কারণ মাছের ঝোল যে রান্না করতে হবে তারই প্রস্তুতি। আর উচ্ছে আলু দিয়ে যেহেতু মাছের ঝোলটা রান্না করব, তাই উচ্ছেটা একটু লবণ দিয়ে কচলে বা চটকিয়ে নিলে যে অতিরিক্ত তেতো ভাবটা সেটা কেটে যায়। যদিও তেতো খেতে কিন্তু আমার এবং আমার বরের, আমাদের দুজনেরই বেশ ভালো লাগে, আর তেতো খাওয়া স্বাস্থ্যের জন্য অনেক উপকার। আমরা বর্তমান যুগে যা সমস্ত খাবার খেয়ে থাকি তার সবটাই তো সার, ওষুধ এবং ভেজাল, তাই তেতো খাওয়াটা কিন্তু ভীষণ জরুরি। এদিকে তো তোমরা দেখতেই পারছো ভাত কিন্তু প্রায় হয়ে যাওয়ার মতন, আর এবার আমি মাছের ঝোলটাও রান্না করব। তার আগে ভাবলাম আজকে রান্নার জন্য কি কি গুছিয়ে নিয়েছি তোমাদেরকে একটু দেখাই। এখানে দুজনের জন্য দুটো মাছ নিয়েছি, আর এই যে দেখো, এদিকে কিন্তু পালং শাকটাও মোটামুটি ভাপ দিয়ে নেওয়া হয়ে গেছে। আর এত সুন্দর লাগছে আজকে বাইরের আবহাওয়াটা দেখতে, কিন্তু অস্বাভাবিক গরম, যা একেবারেই সহ্য করা যায় না। এদিকে তো তোমাদের সঙ্গে গল্প করতে করতে মাছে কিন্তু লবণ আর হলুদটা মাখিয়ে নেওয়া হয়ে গেছে। আমরা যারা ঘরের বউ, মানে যারা আমরা গৃহবধূ, তারা আমরা কিন্তু সবসময় চেষ্টা করি সংসারটাকে অনেক সাজিয়ে গুছিয়ে রাখার, কারণ দিন শেষে এই সংসারটাই কিন্তু আমাদেরকে অনেকটা পরিমাণ মানসিক শান্তি দেয়। জীবনে যদি আমাদের কখনো খারাপ সময় বা যে কোনো পরিস্থিতি আসুক না কেন, যদি একটা সুস্থ সংসার, একটা সুন্দর জীবনসঙ্গী আমাদের জীবনে থাকে, তাহলে অনেকাংশেই জীবনটা অনেক সহজ এবং সুন্দর হয়ে যায়। আচ্ছা, এক্ষেত্রে তোমাদের কি মতামত অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে জানিও। আর মাছের লেজটা যখন ভাজছি, তখন জানো তো মায়ের কথা খুব মনে পড়ছে, কারণ আমার মা না যে কোনো মাছ খেতে খুব একটা পছন্দ করে না, কিন্তু মাছের লেজটা বড্ড পছন্দ করে। মাকে বললেই মা বলে যে বাড়িতে তো সব মাছই রয়েছে বাবা, আর মাছের লেজও রয়েছে, কিন্তু মনে পড়ে মায়ের কথা। আর এখন যেহেতু মায়ের থেকে দূরে থাকি, তাই একটু বেশিই মনে পড়ে।
যাই হোক, এদিকে তো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার মাছের ঝোলের জন্য মাছটা কিন্তু ভেজে নেওয়া হয়ে গেছে। আর এখন আমি একটা রুই মাছের মাথা ছিল সেটাই আর কি একটু ভেজে নিচ্ছি, কারণ এই মাছের মাথাটা দিয়ে আমি পেঁপের ঘন্ট রান্না করব। আর তোমাদের সঙ্গে তো শেয়ার করেছিলাম যে আমার দিদুন এই পেঁপেটা পাঠিয়েছে মামির হাত দিয়ে। আর এই পেঁপেটা এত সুন্দর ছিল, অনেকটা বড় ছিল পেঁপেটা, কিন্তু ভেতরে না একদমই দানা ছিল না, ওই একটা কি দুটো। মানে বুঝতেই পারছো যে পেঁপেটা ঠিক কতটা ভালো আর কতটা ফ্রেশ। আর যেহেতু একদমই মামাবাড়ির উঠানের গাছের একটি পেঁপে, তাই একেবারেই সার ওষুধ ছাড়া, তাই স্বাদও অতুলনীয়। আচ্ছা, তোমরা কোথা থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। আমি যখন লাইভে আসি বা তোমরা যখন পরে আমার কোনো ব্লগ বা ভিডিওতে কমেন্ট করো, আমার ভীষণ ভালো লাগে তোমাদের কমেন্টগুলো পড়তে এবং তোমাদের কমেন্টের রিপ্লাই দিতে। এদিকে তো তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার কিন্তু পেঁপেটাও কেটে নেওয়া হয়ে গেছে। আর যেহেতু পেঁপের ঘন্ট করব, তাই সেখানে একটু আলু দিলে জিনিসটা বেশ একটু মাখো মাখো হয়, তাই জন্য আমি বেশ কয়েকটা আলুও কেটে নিলাম। বেশ কিছুদিন হচ্ছে আমার ইউটিউবে তোমরা অনেক নতুন বন্ধুরা যুক্ত হয়েছো, তার জন্য আমার তরফ থেকে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। এদিকে পেঁপেটা কেটে নিতে নিতে তো মাছের ঝোলটাও বসিয়ে দিয়েছিলাম, আর প্রায় হয়ে গেছে। আর এটা যেহেতু 2 সম্বরায় রান্না হয়, তাই জন্য আমি সর্ষে আর শুকনো লঙ্কাটা ফোড়ন দিয়ে তার মধ্যে মাছের ঝোলটা দিয়ে দিয়েছিলাম। এখন বাজার গেলে আমি উচ্ছেটা সব থেকে বেশি নিয়ে আসি, কখনো 500 আবার কখনো 700, কারণ গরম তো তেতো খাওয়াটা ভীষণ দরকার। এদিকে তো পেঁপে আর আলুটাও আমি ভাপ দিতে বসিয়ে দিয়েছি। আর এখনও জানো তো পালং শাকটা না রান্না হয়নি, সেই যে ভাপ দিয়ে রেখেছিলাম সেভাবেই রয়ে গেছে। এখন পালং শাকটা রান্না করব। আর আজকে যে পালং শাকটা রান্না করেছিলাম আমার বর খেয়ে ভীষণ প্রশংসা করেছে, কিন্তু ওর নাকি আবার পেঁপের ঘন্টটা খেতে একদম ভালো লাগেনি। তাই ও তো পালং শাক দিয়ে আর মাছের ঝোল দিয়েই বেশ তৃপ্তি করে ভাত খেয়েছে। আজকে পালং শাকটা জানো তো কীভাবে রান্না করেছে, শুধুমাত্র রসুন, কাঁচা লঙ্কা আর রাঁধুনি দিয়ে। খেতে খুব ভালো হয়েছিল। আর পেঁপের ঘন্টটা যে হয়েছে এটা না রুটি দিয়ে খাবো, রুটি দিয়ে খেতে দারুণ লাগবে। আচ্ছা, তোমরা কে কে উচ্ছে আলু দিয়ে মাছের ঝোল খেতে পছন্দ করো কমেন্টে জানিও। এদিকে তো সকালবেলাতে বর ভাত খেয়েই তো ডিউটি বেরোবে, আর আমি আমার জন্য 2টো রুটি বানিয়ে নিলাম। আমার না সকালবেলাতে রুটি আর সবজিটাই এখন খেতে বেশি ভালো লাগে। এদিকে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে রান্নাবান্না সব কমপ্লিট হয়ে আমাদের দুপুরের সকালের সমস্ত খাওয়া দাওয়া হয়ে গেছিলো। তারপরে আর কোনোই ভিডিও শ্যুট করতে পারিনি। বিকেলবেলায় মনে হলো যে না, এখন একটু ভিডিও শ্যুট করি। ব্যালকনিতে আমি আর বর দুজনেই বসে গল্প করছিলাম। তারপর হঠাৎ করেই বর বলল, আগের দিন যে তুমি চিলি চিকেন বানিয়েছিলে খেতে ভীষণ ভালো হয়েছিল, আজ একটু চিলি চিকেন বানাও আর সঙ্গে রুটি বানিও। তো আমি বললাম যে ঠিক আছে তবে। তাই জন্যই দেখো এখন একটু বাইরের ওয়েদারটায় ভাবলাম যে তোমাদের সঙ্গে শেয়ার করি। আচ্ছা, তোমাদের কীরকম লাগছে আমাদের এখানকার আবহাওয়া আর পরিবেশ অবশ্যই কিন্তু তোমরা আমাকে কমেন্টে জানিও। আর দেখো এই যে ছোট ছোট বাচ্চাগুলো, ওরা না নিচে খেলা করছে, খুব ভালো লাগছিল ওদেরকে দেখতে। শৈশবটা যেন হঠাৎ করে কোথায় হারিয়ে গেল, অনেকটা বড় হয়ে গেলাম। যখন ছোট ছিলাম তখন মনে হতো কবে বড় হব, কবে পড়াশোনা থেকে ছুটি পাবো। কিন্তু এখন মনে হয় স্কুল লাইফটা কত ভালো ছিল, কত বন্ধু বান্ধব ছিল, কারোর মনে হিংসা ছিল না, কারোকে নিয়ে কারোর মনে কোনো খারাপ চিন্তা ছিল না। কিন্তু এখন আমরা বড় হয়ে গেছি, আমরা কেউ যদি একটু ভালো থাকি আমাদেরকে নিয়ে হিংসা করার মতন মানুষের, আমাদের খারাপ চাওয়ার মতন মানুষের কিন্তু অভাব হয় না। দুনিয়াটা এবং বাস্তবটা বড্ড কঠিন। আমরা সহজ করে তুলতে চাই, কিন্তু সহজ কি সত্যিই হয়? হয় না। এই যে ছোট ছোট বাচ্চারা খেলছে, এরা কতটা নিষ্পাপ, কতটা সহজ সরল, তাই না বলো? আমরাও একটা সময় এরকম দিন পার করে এসেছি। যাই হোক, অনেক গল্প হলো, অনেক কথা হলো, এখন সোজা কিচেনে চলে আসলাম। দেখতেই পারছো রান্নার কিন্তু সমস্ত জোগাড় করে নিয়েছি, আর চিকেনটাও কিন্তু ম্যারিনেট করে রেখে দিয়েছি। আর কি বলো তো, যে কোনো চাইনিজ রান্নাই হোক না কেন, সেই চাইনিজ রান্নাগুলোতে কিন্তু আমাদের এই সমস্ত জিনিসগুলো গোছাতেই একটু বেশি সময় লাগে, কিন্তু রান্না করতে একদম সময় লাগে না। আর চিকেন পাকোড়া খেতে তো আমি খুব পছন্দ করি। এই চিকেন পাকোড়া ভেজে এর উপরে যদি একটু গোলমরিচের গুঁড়ো ছিটিয়ে দেওয়া হয়, তাহলে তো আর কিছুই লাগে না।
তোমরা চিকেন কষা খেতে পছন্দ করো না চিলি চিকেন অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আমি তো শুধুমাত্র মায়ের হাতের চিকেন কষাই পছন্দ করি, তাছাড়া চিলি চিকেনটা আমার বেশ ভালো লাগে। আর মায়ের হাতের চিকেন কষা যে এত স্বাদ, এত সুন্দর, এই রকম চিকেন কষা আমি আর কারোর হাতেই পাই না। এদিকে তো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে পাকোড়া আমার তো মোটামুটি ভেজে নেওয়া কমপ্লিট। এবার কিন্তু চিলি চিকেনটা বসিয়ে দেব। আর চিলি চিকেনের রেসিপি কিন্তু আমার চ্যানেলে দেওয়া রয়েছে। তোমরা যদি চিলি চিকেনের রেসিপি দেখতে চাও তাহলে আমি আমার এই ব্লগের ডেসক্রিপশানে লিঙ্কটা দিয়ে দেবো। সবাই খুব ভালো থেকো।